দর্শক, একটি যুগান্তকারী ঘটনা। খুলনা থেকে ঢাকায়, ঢাকা থেকে খুলনা এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। খুলনা থেকে প্রথম আজকে যে ট্রেনটি ঢাকায় এসছে তার সময় লেগেছে সব মিলিয়ে গড়ে 4 ঘন্টা। অর্থাৎ 4 ঘন্টায়, 4.25 ঘন্টা, কেউ বলছে 4 ঘন্টা 15 মিনিট, যাই হোক না কেন গড়ে 4 ঘন্টায় যাতায়াত করা গেল ঢাকা খুলনা। দর্শক, চিন্তা করতে পারেন যে যানজট মুক্ত একেবারে মানে সাই সাই করে আপনি খুলনা থেকে ঢাকায় চলে আসছেন, ঢাকা থেকে আবার যাবেন খুলনায় 4 ঘন্টায়। অসাধারণ একটি ঘটনা দর্শক, সেটি ঘটেছে আজকে পদ্মা সেতু হয়ে এই প্রথমবারের মতন ট্রেন চলাচল শুরু করলো, যেটি উদ্বোধন করেছেন সড়ক ও ট্রেন উপদেষ্টা ফাউজুল কবির। এখানে খবরে বলা হচ্ছে, খুলনা ঢাকা রুটে মঙ্গলবার ভোর থেকে চালু হয়েছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। পদ্মা সেতু হয়ে নতুন রুটে সময় লেগেছে মাত্র 4.25 ঘন্টা, কেউ বলছেন 4 ঘন্টা 15 মিনিট। দূরত্ব, যাতায়াতের সময় ও ভাড়া কম হওয়ায় রেলওয়ের এই উদ্যোগে খুশি যাত্রীরা। আগে ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম ঢাকা এই ট্রেনটা সবাই পরিচিত, এখন তার বিপরীতে গড়ে উঠল ঢাকা খুলনা একইভাবে। এবং আমি একেবারেই আমার কোনো সন্দেহ নেই যে এই রুটটি খুবই জনপ্রিয় হবে, কেননা মানুষ সড়ক পরিবহনটাকে ঝামেলাপূর্ণ মনে করে, ঝুঁকিপূর্ণ মনে করে। সেই তুলনায় রেলটাকে কম ঝুঁকিপূর্ণ সবাই বিবেচনা করে এবং স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক মনে করে। সুতরাং 4 ঘন্টায় এই যাতায়াতটা প্রচুর পরিমাণ যাত্রী পরিবহন হবে, যদি অন্য কোনো সমস্যা না হয়। খুলনা থেকে অন্য 3টি ট্রেনে অন্য রুটে ঢাকায় যেতে সময় লাগে 7 থেকে 10 ঘন্টা। অন্য রুট অর্থাৎ আগে যে যমুনা সেতু হয়ে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে 7 থেকে 10 ঘন্টা সময় লাগতো, এখন লাগবে মাত্র 4 ঘন্টা। এদিকে শীতকালে নতুন এই ট্রেন ছাড়ার সময়সূচি ভোর 6টার পরিবর্তে 7টায় করার দাবি জানিয়েছেন কেউ, অর্থাৎ অত সকালবেলায় না করে 7টায় করে। এখন 6টার সময় ছেড়েছে, ঢাকায় এসছে 10:15টায়। এটাও ভালো যদি ভোরবেলায় হয়, একেবারে সকাল সকাল, ভোরে রওনা দিয়ে সকালে ঢাকায় পৌঁছানো। এটা একটা অসাধারণ বিষয়, অন্তত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এটা খুবই একটি সুখবর। দর্শক, খুলনা রেলওয়ে স্টেশন সূত্র বলছে, মঙ্গলবার ভোর 6টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকায় পৌঁছায় সকাল 9টা 45 মিনিটে, 10:15টায়। 6টায় ছাড়ছে, 10:15টায় পৌঁছে গেছে। এটি আবার রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে রাত 11টা 40 মিনিটে খুলনায় পৌঁছানোর কথা। দেখেন, অনেক অফিস আদালত শেষ করেও কিন্তু সে যদি 8টার সময় ট্রেনটা ধরে, সে 11টা 40 মিনিট রাত 12টার আগেই সে খুলনায় পৌঁছায় যাবে। দর্শক, চিন্তা করেন, এইগুলো তো আগে এক সময় আমরা আন্তর্জাতিকভাবে শুনতাম যে বড় বড় সিটি, ইউরোপের বা আমেরিকার, যে দূর থেকে মানুষ আর 200-300 কিলোমিটার দূরের থেকে অন্য শহর থেকে এসে মানুষ অফিস করে, যাতায়াত করে। এখন অনেকটা কিন্তু তেমনই হয়ে গেল, কোথায় খুলনা কোথায় ঢাকা, খুব কাছে চলে আসলো। প্রথম দিন খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি। রেলওয়ে মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান। অর্থাৎ রেলওয়ের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় আসেন। তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম দিনের যাত্রী লিয়াকত হোসেন বলেন, নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতে কম সময় লাগবে, এছাড়া ভাড়াও কম লাগছে, এতে আমরা খুশি। তবে আরেক যাত্রী হামিদ শেখ বলেন, শীতকালে ট্রেন ছাড়ার সময়সূচি 6টার পরিবর্তে 7টায় করলে ভালো হয়, কারণ শীতকালে ভোর 6টায় অন্ধকার থাকে। ট্রেনে যাওয়ার জন্য আমি ভোর 5টায় বাসা থেকে বের হই, এরপর স্টেশনে আসার জন্য রিক্সা পেতে অনেক সময় লেগেছে। এছাড়া ছিনতাইকারী কবলে পড়ি কিনা সেই আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। যাই হোক, সেটা অন্য বিষয়, 6টা 7টা কোনো একটা ব্যাপার না। এদিকে সোমবার রেলের মহাপরিচালক বলছেন যে বিদেশ থেকে ট্রেনে নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। 6 মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা আছে। এদিকে সোমবার ছাড়া বাকি 6 দিনে ট্রেনটি চলাচল করবে। ট্রেনটি যাওয়া আসার পথে যশোরের নোয়াপাড়া, সিংহিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙা জংশন স্টেশনে
যাত্রা বিরতি করবে। যশোরের নোয়াপাড়াতে হলে যশোরের মানুষের জন্য সুবিধা হবে। খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, ট্রেনটিতে মোট 12টি বগি রয়েছে। এর মধ্যে 11টি যাত্রীবাহী এবং একটি পণ্যবাহী। 11টি বগিতে আসন সংখ্যা 768 জন। এই রুটের দূরত্ব 378 কিলোমিটার। খুলনা ঢাকা রুটে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া ভ্যাট ছাড়া 445 টাকা, স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 740 টাকা, এসি সিট শ্রেণীর ভাড়া 885 টাকা, এসি বার্থ শ্রেণীর ভাড়া 1330 টাকা। এসি বার্থ অর্থাৎ মানে শুয়ে আসা যাবে এরকম ভাড়া হচ্ছে 1330 টাকা। খুলনা রেলওয়ের কর্মকর্তা বলছেন, খুলনা ঢাকা রুটে সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস ও নকশিকাতা এক্সপ্রেস মেইল ট্রেন আগের নিয়মেই চলাচল করবে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন রাত 9টা 45 মিনিটে 14টি বগি নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ায়। পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ী, ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টা। সুন্দরবন এক্সপ্রেসের ভাড়া ছিল অন্য। যাই হোক, এখন বোঝা যাচ্ছে যে 4 ঘন্টায় যাতায়াতের এই যে সুযোগটা খুলনা থেকে ঢাকা পর্যন্ত এবং যশোরের মানুষ, ফরিদপুরের মানুষ এটি উপভোগ করতে পারবে, এই সুবিধাটা ভোগ করতে পারবে। এটা মানে যোগাযোগের ক্ষেত্রে আমি বলবো একটা যুগান্তরী ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।